भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमोचार्य पादाय नितय कृपा प्रदायने गौड़ कथा धामदाय नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांतो स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण शुद्धि भक्तबृंद। ठीक এইরকম একটা উৎসব এখানে হয়েছিল, তারপর আমরা আবার সেই ছাদে এখানে আমরা সবাই ভক্তরা সমবেত হয়েছি প্রভুর অনুরোধে। তো সেখানেও আমি গীতা অধ্যয়ন থেকে একটা চ্যাপ্টার থেকে বলেছিলাম, আজ একটা চ্যাপ্টারের একটা অধ্যায় থেকে বলবো। ঠিক আছে, বিশেষভাবে কর্ম রহস্যের উপরে আমরা সেটা আস্বাদন করব। ঠিক আছে, প্রভু কর্ম সম্বন্ধে কত সাবধানভাবে আমাদের জীবন চলাফেরা করা উচিত সেই সম্বন্ধে বলছিলেন। আর প্রভু বললেন যে প্রচার কতটা গুরুত্বপূর্ণ, তো সেই প্রচারের অন্তর্গত কর্ম রহস্য প্রচার হোক, সবাই বুঝুক যে কর্ম রহস্যটা কি, তাহলে কি হবে, আমরা আমাদের জীবনকে শুধরাতে পারবো। ঠিক আছে, আমি রেফারেন্স নেব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীল প্রভুপাদকৃত 5:10 আমি বলতে চাইব। সেখান থেকে আপনারা সবাই শ্রবণ করুন শ্রীল প্রভুপাদ কি বলছেন, তারপর আমরা তাই নিয়ে একটু ব্যাখ্যা করে নেব। ঠিক, হরে কৃষ্ণ। তো 5 অধ্যায় নাম কর্ম সন্ন্যাস যোগ। কর্ম করব কিন্তু সন্ন্যাসের মতো কর্ম করব, তার ফলে কি হবে, ভগবানের সাথে আমার বিয়োগ হয়ে আছে, যোগ হয়ে যাবে। কখন কেমনভাবে কর্ম করলে ভগবানের সাথে যোগ হবে, ভগবান নিজে আমাকে বলছেন। আমি কোনো কর্মফলে লিপ্ত হব না, সেই সম্বন্ধে ভগবান নিজে কি বলছেন আমরা শুনি। ঠিক আছে, ব্রহ্মণাধ্যায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করোতি যা লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র মিবাম্ভসা। ব্রহ্মণাধ্যায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করোতি যা লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র মিবাম্ভসা। বলছে, সবাই মন দিয়ে শ্রবণ করবেন। বলছে, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না, ভগবান বলছে জল যেমন কখনো পদ্মপাতাকে ভেজাতে পারে না, তাই স্পর্শ করতেই পারে না বলে ভেজাতে পারে না। জল কি কখনো পদ্ম পাতাকে ভেজাতে পেরেছে? কিন্তু জল দেখবেন কলমি শাককে ভেজাতে পেরেছে, নোটে শাককে ভেজাতে পেরেছে, বিভিন্ন শাককে ভেজাতে পেরেছে, বিভিন্ন পাতাকে জল ভেজাতে পারে, পদ্ম পাতাকে ভেজাতে পারে না। ঠিক তেমনি কর্ম সমস্ত মানুষকে আটকে ফেলছে, কিন্তু কৃষ্ণ উপায় বলছে কেমনভাবে কর্ম করলে কর্মবন্ধন তোমায় আটকাতে পারবে না। আমরা সেই রহস্যটা জানতে বসেছি। ঠিক, কারণ কর্ম বিনা কেউ কখনো আমরা এগোতেই পারবো না। কর্ম ছাড়া কিছু হয় না। আপনি নিঃশ্বাস নিচ্ছেন সেটাও কর্ম, আপনি কোনো কথা বলছেন সেটাও কর্ম, কোথাও ভ্রমণ করছেন সেটাও কর্ম। তাই কর্ম কেউ ছাড়া বাঁচতেও পারবে না। তাই আমরা সেই কর্মের রহস্যটা জেনে যদি জীবন কাটাই, কর্মবন্ধন আমাকে বাঁধতে পারবে না। তাহলে কেউ যদি আমায় বাঁধতে না পারে, মেনলি এই জন্ম মৃত্যুতে বাঁধছে কর্মবন্ধন, কিন্তু কর্মবন্ধন যদি আমাকে বাঁধতে না পারে, তাহলে আমি বন্ধন জীব, বদ্ধ জীব হয়ে যাব মুক্ত জীব। সেই রহস্যটা জানতে বসেছি। ভগবান বলছে, যিনি সমস্ত কর্মের ফল পরম ঈশ্বর ভগবানকে
অর্পণ করে। আচ্ছা, এখন জানতে হবে তাহলে কাকে অর্পণ করতে বললো? পরম ঈশ্বর ভগবানকে অর্পণ করতে বলেছে। তাহলে ভগবান কে জানতে হবে। শ্রীমদ্ ভাগবত বলছে কি, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে ভগবান। তাহলে শাস্ত্র আমায় নির্দেশ দিয়েছে যে ভগবান কে না কৃষ্ণ। তাহলে বললো কি, যিনি সমস্ত কর্মের ফল সেই কৃষ্ণকে অর্পণ করে, তার মানে বলতে চাইল যা কিছু করছেন কৃষ্ণের জন্য করবেন, এটা বলতে চাইছে। এইভাবে অনাসক্তভাবে কাজ করে, মানে নিজে আসক্ত হচ্ছে না, যা করছে কৃষ্ণের জন্য। যেমন মাধবেন্দ্র পুরীপাদের কথা বলছিলেন যে আমি তোমার ওই অমৃতকেলি ভোগটার কথা চিন্তা করলাম বলে কাঁদছে না, যে আমি কত পাপী দুরাচারী। তাহলে মূল শিক্ষা কি? আমাদের চিন্তা করতে হবে যা কিছু বানাচ্ছি কৃষ্ণের জন্য। এটা হচ্ছে কর্মরহস্য। আমি যা কিছু করছি কৃষ্ণকে খুশি করার জন্য করছি, নিজেকে খুশি করার জন্য নয়। যেই মাত্র ওই শুদ্ধ বৈষ্ণব, হ্যাঁ, আমাদের তিনি আচরণের মাধ্যমে কি শিক্ষা দিলেন? যে যেই মাত্র নিজের রসনা তৃপ্তির কথা ভেবেছে অমনি বলছে আমি দুরাচারী, আমি পাপী, হ্যাঁ, আমাকে ক্ষমা করো প্রভু তুমি, কারণ সবই তো তোমার ভোগের বস্তু, সব তোমার আনন্দের জন্য তুমি বানিয়েছো, কিন্তু আমি চাইলাম কি ওই অমৃতকেলি আমি আস্বাদন করব, তাই বলছে আমি কত দুরাচারী, আমি কত পাপী। আমরাও সেই কর্ম রহস্য এখন গীতা থেকে জানতে বসেছি, যে সমস্ত কর্মের ফল কৃষ্ণকে অর্পণ করে, অনাসক্তভাবে কর্ম করে। তাহলে কি সে আসক্ত হবে না, সব কিছু কৃষ্ণের জন্য করছে। কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারবে না, কোনো পাপ তাকে কখনো ছুঁতে পারবে না। সে সম্বন্ধে বিশদে যাব। ঠিক যেমন জল পদ্ম পাতাকে ছুঁতে পারে না, ঠিক তেমনি কর্মের ফসল আমাকে ছুঁতে পারবে না। তাহলে আমি হয়ে যাব বদ্ধজীব থেকে মুক্ত জীব। আর কৃষ্ণ সেটা চায়, তিনি তো আমাদের পিতা, চায় তার সন্তানগুলো যেন বদ্ধ জীব হয়ে জন্ম মৃত্যুতে না ঘুরুক। সেই জন্য আমাদের পিতা বলছে তুমি আমার জন্য কর্ম করো, কারণ তোমার পরিচয় তুমি কৃষ্ণের দাস, দাসের কাজ প্রভুর জন্য সেবা করা। তাই তুমি যদি ওইভাবে কর্ম করতে পারো, নিজের কথা না চিন্তা করে কৃষ্ণের কথা চিন্তা করে কাজ করতে পারো, তাহলে তোমাকে কর্মবন্ধন ছুঁতে পারবে না। এই জন্ম মৃত্যু বার্ধক্য রোগের জগতে তোমায় আর দুঃখ পেতে হবে না। তাহলে ভগবান চায় আমরা মুক্ত জীব হয়ে যাই, স্বাধীন সন্তান হই, বদ্ধ সন্তান নয়। তাই কর্ম রহস্যটা এখানে দিয়েছে। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, ছোট তাৎপর্য আছে, আমি বলছি আপনারা শুনুন, তারপরে একটু ভেঙে বলে দিয়ে আমি বিরাম দেবো, ঠিক আছে? আরো অন্যান্য পাঠকেরা আছেন, প্রভুরা আছেন। এখানে ব্রহ্মণী শব্দটির অর্থ কৃষ্ণ ভাবনা। জড়জগৎ প্রকৃতির তিনটে গুণের দ্বারা সমষ্টিগত, যাকে পরিভাষায় বলা হয় প্রধান। মানে এই জড়জগতে আমরা আটকে আছি, আমাদেরকে তিনটে শেকল বেঁধে রেখেছে, তাই আমরা বদ্ধজীব। তিনটে শেকলের নাম তম, মানে একদম খারাপ, যাকে বলে লোহার শেকল; রজ মানে মাঝারি, যাকে বলে রূপার শেকল; আর শত মানে ভালো, যাকে বলে সোনার শেকল। কিন্তু শেকল, তাহলে খুব ভালো ব্যাপারটা কি, যেটা কিনা শেকল নয়, সেটা হচ্ছে শুদ্ধ শত। ওই স্তরে কখন যাওয়া যায়? যখন আমি যা কিছু করব কৃষ্ণের জন্য করব, তাহলে যেতে পারবো। শুদ্ধ শত ওটা স্বাধীন, ওটা কোনো শেকল নয়, ওটা সেই গোলক বৃন্দাবনে আছে। আর এখানেই তিনটে শেকল দিয়ে আমাদের বেঁধে রেখেছে, তম, রজ, শত। ঠিক। বৈদিক মন্ত্র সর্বং হি তদ ব্রহ্ম, একটা মুন্ডক উপনিষদ থেকে একটা সংস্কৃত শব্দ বলা হলো, তস্মাদে তদ ব্রহ্ম নাম রূপ মন্যং চ জায়তে। এবং গীতার শ্লোক মম জনির মহদ ব্রহ্ম সূচিত করছে যে জড়জগতের সব কিছুই ব্রহ্মের প্রকাশ, অর্থাৎ ভগবানের শক্তি থেকে এই জড়জগতে আপনি যা দেখছেন সব প্রকাশ হয়েছে। অর্থাৎ আপনি যা কিছু দেখছেন সবই ভগবানের শক্তির রূপ মাত্র। ঈশব উপনিষদে বলছে সব কিছুই পরম ব্রহ্ম কৃষ্ণের সাথে যুক্ত। আপনি যা কিছু দেখছেন, একটা ফুল সেও কৃষ্ণের সাথে যুক্ত, একটা গাছ, একটা পাতা, একটা জল, একটা মাটি, আলো, সব কিছু কৃষ্ণের সাথে যুক্ত। তাহলে যার সাথে যুক্ত তার সেবায় লাগা উচিত, আসলে যার সম্পত্তি তার সেবায় লাগা উচিত, এতে আমারই মঙ্গল হবে, আমাকে আর জন্ম মৃত্যুতে আসতে হবে না।
তাই কেবল তিনিই হচ্ছেন সব কিছুর মালিক। প্রভুপাদ বলে দিচ্ছেন, যিনি এই সত্যকে পূর্ণরূপে জানতে পেরেছে। এই যে সত্য কথা আলোচনা হচ্ছে, গীতা হচ্ছে ধ্রুব সত্য কথা। সেই সত্য কথা যিনি বুঝতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে, মানে হৃদয়ঙ্গমের ফলে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন, তিনি কোনো অবস্থাতেই পাপ বা পুণ্য কর্মফলের বন্ধনে আবদ্ধ হবে না। যেমন দেখো, এই দুটো সাউন্ড সিস্টেম, এগুলো দিয়ে ডিজে চালানো যেত, যা দিয়ে মদ খেয়ে অনেকে নাচানাচি করছে, ডিজে চালাচ্ছে। কিন্তু আমরা জানি এগুলো সবই তো কৃষ্ণের সম্পত্তি, আমাকে রক্ষা করতে হবে এবং কৃষ্ণের সেবায় লাগাতে হবে। সেই জন্য আমার গলবস্ত্র খুলে মেশিনটা চাপাও দিয়েছি, কেন কৃষ্ণের সম্পত্তি, আমার না, জগন্নাথের সম্পত্তি, আমাকে রক্ষা করতে হবে। এখন যদি মনে করি আমার সম্পত্তি আমি রক্ষা করছি, তাহলে ওইটার জন্য কর্মফলে আমায় ভুগতে হবে। কিন্তু আমি চিন্তা করতে হবে এটা জগন্নাথের, তাই জগন্নাথের জিনিস জগন্নাথের সেবায় আরও দীর্ঘদিন লাগতে থাকুক, তাই আমাদের যত্ন করতে হবে। হ্যাঁ, আর সমস্ত কিছু এইভাবে জগন্নাথের সেবায় লাগাতে হবে। আমার আয়ু, আমার বুদ্ধি, আমার শক্তি, সব কিছু ভগবানের সেবায় লাগাতে হবে। এমনকি কোনো বিশেষ কর্ম সাধন করার জন্য ভগবানের প্রদত্ত তার জড় শরীরটাও, মানে আমাদের এই যে জড় শরীর, এটাও ভগবানের সেবাতেই নিয়োজিত করতে হবে। আমাদের শরীর দিয়েই তো আমরা ভগবানের সেবা করব। শরীর দিয়ে নিজের সেবা হয়, শরীর দিয়ে ভগবানের সেবা হয়। আমরা কৃষ্ণ ভক্ত, আমরা কি করব? আমরা এই রহস্য নামটা গিয়ে জানতে পারছি। তাহলে জানতে যখন পারছি, সেই রহস্য অনুযায়ী জীবন কাটাবো, তাহলে আমরা মুক্ত হয়ে যাব। তখন তার সব রকম পাপ থেকে মুক্ত থাকে। আমার এই শরীর গোবিন্দ সেবায় লাগাবো। হাত দিয়ে কি করব? ভগবানের আরতি করব, মন্দির মার্জন করব, ভগবানের জন্য পুষ্প চয়ন করব, হ্যাঁ, করতাল বাজাবো, তালি দেব ভগবানের গুণকীর্তনে, চোখ দিয়ে ভগবানের দর্শন করব, গীতা পাঠ করব, এগুলো কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করব, ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি শ্রবণ করব, হ্যাঁ, যা বলছি ভগবানের জয়গান গাইছি, এই যে হরে কৃষ্ণ জপ করছেন, শুনবো কান দিয়ে, চোখ কান নাক দিয়ে আমরা ভগবানের প্রসাদ আঘ্রাণ করব, ভগবানের চরণে তুলসী পাতা আঘ্রাণ করব। এগুলো রহস্য। এই রহস্যগুলো এই শুদ্ধ নামহট্টগুলোতেই আলোচনা করা হয়। হ্যাঁ, তো এইভাবে চোখ, কান, নাক, জিভ, আমাদের ত্বক, আমাদের হাত, পা, হ্যাঁ, দেখেন এই বক্সগুলো বয়ে আনতে হাত লেগেছে, পা লেগেছে, শক্তি লেগেছে, সব কৃষ্ণ সেবায় লেগেছে। এগুলো দিয়ে কেন এত পরিশ্রম কেন করা হচ্ছে? কৃষ্ণের জয়গান হোক, আমার গুরুদেবের জয়গান হোক, শ্রীল প্রভুপাদের জয়গান হোক, ওতেই আমাদের সন্তুষ্টি, কারণ আমরা কৃষ্ণ ভক্ত। আর এইভাবে জীবন কাটাতে পারলে আমরা ভগবানের কাছে চলে যাব। যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, ভগবান বলছে যেখানে চলে গেলে আর আমার এখানে এই জগতে ফিরে আসতে হবে না, সেটাই আমার পরম ধাম। তাই গীতাতেও ভগবান বলছে, ময়ি সর্বাণি কর্মাণি সংন্যাস্য, সমস্ত কর্ম আমার কাছে সমর্পণ করে দাও। অর্থাৎ তুমি যা কিছু করছো আমার জন্য করো। সিদ্ধান্ত হচ্ছে এই যে কৃষ্ণ ভাবনা শূন্য জীব তার দেহ আর ইন্দ্রিয়কে তার নিজের বলে মনে করে, কিন্তু কৃষ্ণ ভাবনা যে পেয়েছে সেই ব্যক্তি তার দেহটাকে কৃষ্ণের সম্পত্তি রূপে জানে। হ্যাঁ, প্রভু বলছিলেন না যে আমাদের নিত্যলীলা প্রবিষ্ট আমাদের গোপাল কৃষ্ণ স্বামী মহারাজ বলছেন, এই দেহটা তোমার নয়, এটা তুমি গুরুদেবের কাছে সমর্পণ করেছো, এখন গুরুদেবের সম্পদ। তাই এই সম্পদ দিয়ে গুরুদেবের সেবা, গুরুদেবের ইচ্ছা যেটা কৃষ্ণ প্রচার, গুরুদেব চান এই শরীর দিয়ে কৃষ্ণ প্রচার হোক, তাহলে এই শরীর দিয়ে কৃষ্ণ প্রচার করতে হবে। তাহলে কি লাভ আমার? আমার সবচাইতে বড় কল্যাণ, আমি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো, যেটাই হচ্ছে সবচাইতে আনন্দের মূল বস্তু। ওই কৃষ্ণ প্রেম হচ্ছে আনন্দের রহস্য। হ্যাঁ, ওইটা আমরা লাভ করতে পারবো, যেটা লাভ করতে পারলে আর আনন্দের জন্য কোথাও ছুটতে হবে না। তাহলে তার রহস্য আমরা এই নামতে জানতে পারছি। হ্যাঁ, তাই বলছে দেহটাকে কৃষ্ণের সম্পত্তি রূপে জেনে সর্বতোভাবে, সর্বতোভাবে বললো, দেখেন দ্রৌপদীর কথা বলছিলেন, সর্বতোভাবে দুহাত তুলে দিয়েছে, ফুললি সারেন্ডার্ড। তাই সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কর্ম করেন। হ্যাঁ, এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের আচরণ। সেই রহস্য জানে সাধু গুরু বৈষ্ণবের থেকে শুদ্ধ ভক্তদের মুখ থেকে, গীতা থেকে সরলভাবে এগুলো তুলে ধরে তারা, আর তারা শুনে তারা এই রহস্যটা শুনে নিয়ে জীবন কাটায়। তাই যত আমার
কৃষ্ণ ভক্তরা যারা হয়ে গেছে বা যারা নতুন আসছে তারা তো এই রহস্যটা জানে না, তারা জানতে পারছে এই নামহট্টের দ্বারা। তাই যিনি নামহট্ট আয়োজন করেন তার শ্রী চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। প্রতি গৃহে যিনি নামহট্ট আয়োজন করেন তার ফলে কিনা অনেক মানুষ এই রহস্যগুলো জানতে পারে। তাহলে কি বললেন ভগবান, তুমি যা কিছু করবে আমার জন্য করো, তাহলে কোনো পাপ তোমায় ছুঁতে পারবে না। মনে করেন কোনো মা এখন অন্ন রন্ধন করছে, তা মায়ের তো সন্তান আছে, তার স্বামী আছে, পরিবারে অনেকে আছে, মায়ের কর্তব্য পরিবারের সবার উদরের ক্ষুধা হচ্ছে, তাদের নিবৃত্তি করতে হবে, মায়ের ডিউটি। তাহলে মা কেমনভাবে করবেন? সরাসরি বানিয়ে সবাইকে দিয়ে দেবেন না। কৃষ্ণ উপায় বললেন যে তুমি ওই অন্নটা রন্ধন করো, করে একটু গোপালের সামনে একটু তুলসী পাতা দিয়ে ধরো, ধরে ওই অন্ন, ওই ডাল, সবজি তুমি সবাইকে বিতরণ করো। সবার দেখো নিবৃত্তি হবে, ক্ষুধা নিবৃত্তি হবে, মাকে কেউ বকবে না। কিন্তু মা রহস্য জেনে গেছে নামহট্টে গিয়ে যে ওই অন্ন রন্ধন করতে গিয়ে যে পোকা, কাঠে পোকা থাকে, ওই পোকা মারা যেতে পারে। তাহলে যদি সে সরাসরি সবার জন্য রন্ধন করে, কৃষ্ণকে দিল না, তাহলে ওই পোকাটাকে হত্যা করার পাপ, পুড়িয়ে মারার পাপ মাকে নিতে হয়েছে, সবাইকে নিতে হয়েছে। কিন্তু ওই অন্ন রন্ধন করা অবস্থায় পোকাটা যে মরেছে, কিন্তু কৃষ্ণের সেবায় লেগেছে। কৃষ্ণের আরেক নাম অপাপ বিদ্ধাম, কৃষ্ণকে পাপ ছুঁতে পারে না। তাই ওই অন্নের মধ্যে যে হত্যার পাপ লেগে আছে, কৃষ্ণ ওই পাপ নাশ করে দেয় এবং ওটা নিষ্পাপ পবিত্র চিন্ময় প্রসাদ রূপে আমাদের কাছে ফেরত দেয়। এই হচ্ছে কৃষ্ণের দয়া। এবং ওই প্রসাদ যদি আমরা পেয়ে জীবন ধারণ করব, দিব্যি আমরা জীবন ধারণ করতে পারবো, কিন্তু গ্রাসে গ্রাসে আমরা পবিত্র হয়ে জীবন কাটাতে পারবো। তাহলে যে পবিত্র হয়ে জীবন কাটাচ্ছে, জীবনের অন্তিমে সে পবিত্র ধাম লাভ করতে পারবে। আর যে ভগবানকে দিল না, সরাসরি পাপ অন্ন ভক্ষণ করলো, তাহলে কি হবে? ওই হত্যার পাপগুলো তাকে নিতে হবে। কেমনভাবে? একদিন ওই অন্ন যে পেয়েছে, ওই অন্নটার জন্য যে পোকা প্রাণত্যাগ করেছে, একদিন ওকে পোকা হতে হবে। ওই যারা ওই অন্নটা পেয়েছে ওদেরকে পোকা হতে হবে, আর ওই পোকাটা মানুষ হবে, তখন ওই কাঠ পোকা হয়ে পুড়তে হবে। এই কর্মবন্ধনে ঘুরতে থাকবে। এই ঘূর্ণি চক্রে, জন্ম মৃত্যু বার্ধক্য রোগের এই কর্মবন্ধনের ঘূর্ণি চক্র থেকে বেরোনোর এটাই সরল উপায়। এটাকে বলে কর্ম রহস্য। গীতাতে কৃষ্ণ 3টে কর্ম সম্বন্ধে বলেছে: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে পুণ্য কর্ম, যা কিছু করব নিজের জন্য পুণ্য কর্ম করব, দান ধ্যান তপস্যা, লেপদান, জুতো দান, এগুলোকে বলে কর্ম বা পুণ্য কর্ম। করলে কি হয়? আমার স্বর্গ লাভ হয়। কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে বেরোনো যায় না, আবার ওই পুণ্য ক্ষয়ে গেলে এই পৃথিবীতে জন্ম হবে, তাহলে লাভ নেই, বেরোতে পারলাম না ঘূর্ণি চাকা থেকে। আবার বলছে লাস্টেরটা বিকর্ম। বিকর্ম মানে পাপ কর্ম, শাস্ত্র না মেনে কর্ম। ওটা করলে কি হবে? নিচের দিকে যেতে হবে, নরকে শাস্তি পাবো, শাস্তি ভোগ করা হয়ে গেলে আবার এই পৃথিবীতে জন্ম হবে। তাহলে জন্ম মৃত্যু থেকে তো বেরোতে পারলাম না, তাহলে আমার লাভ কিছু হলো না। মাঝখানেরটাই এসো, কর্ম বিকর্ম হয়ে গেল। এবার অকর্ম। অকর্ম মানে এই যেটা কৃষ্ণ এক্ষুনি বললো 5:10, গীতার 5:10, যে তুমি যা কিছু করছো আমার জন্য করো, ওটাকে বলে অকর্ম। বলে না এই কৃষ্ণ ভক্তরা সব অকর্মণ্যের ঢেকি। হ্যাঁ, ঠিকই বলে, আমরা সব সত্যিই অকর্মণ্যের ঢেকি। কেন জানো? কারণ আমরাও প্রচুর পরিশ্রম করি, কিন্তু আমরা যা করি নিজের জন্য করি না। অ মানে শূন্য, মানে আমি যা কিছু করছি ওর ফল আমাকে নিতে হয় না, পাপ বা পুণ্য আমাকে ছুঁতে হয় না, সেটা আমাকে ভোগ করতে হয় না। তাই অকর্ম, আমি যা কিছু করছি কৃষ্ণের জন্য করছি, তাই পাপ বা পুণ্য যদি নিতে হয় কৃষ্ণ নেবে। আর কৃষ্ণের আরেক নাম অপাপ বিদ্ধাম। শাস্ত্রে একটা সুন্দর উদাহরণ দিচ্ছে, বলছে মনে করো এই পৃথিবীতে তো কত মলমূত্র মানুষ ত্যাগ করে, প্রাণী জন্তুরা ত্যাগ করে, কিন্তু ওই মলমূত্র যদি আমি স্পর্শ করব, আমি জীবাণুগ্রস্ত হয়ে যাব, আমার শরীরে রোগ হবে। কিন্তু দেখো সূর্যের দিকে তাকিয়ে, সূর্য ওই মলমূত্রকে পরিষ্কার করে দিচ্ছে, শুকিয়ে জীবাণু নাশ করে দিচ্ছে, আবার মাটি হয়ে মিশে যাচ্ছে। হ্যাঁ, ওই জীবাণু এই প্রকৃতিতে আবার সুন্দরভাবে মিশে যাচ্ছে সূর্য। কিন্তু সূর্যদেব কি দেখা গেছে যে সূর্যদেব ডাক্তারখানায় যাচ্ছে আমাদের মতো? না। ঠিক তেমনি আমরা পাপ পুণ্য কর্মফলে ঘুরছি, কিন্তু আমরা যদি কৃষ্ণকে দিয়ে সমস্ত কর্ম করব, কৃষ্ণ আমাদের পাপ আর পুণ্য থেকে মুক্ত করে দেবে। এই হচ্ছে কৃষ্ণের দয়া।
চৈতন্যচন্দ্রের দয়া করহ বিচার, বিচার করলে পাইবে চিত্তে চমৎকার। তাহলে আমরা যদি কৃষ্ণের দয়া, আমাদের চৈতন্য মহাপ্রভুর দয়া বিচার করার চেষ্টা করব, সে কত দয়া করছে আমাদেরকে, তখন আমরা বুঝতে পারবো। এই রহস্যগুলো যদি না বলতো, আমরা তাহলে কি করে জানতাম যে কিভাবে জন্ম মৃত্যু থেকে বেরোতে হয়? আমরা তো হাবুডুবু খেতেই আছি, কিন্তু কৃষ্ণ দয়াময় এসেছে আমাদের হাবুডুবু থেকে হাত ধরে আমাদের পার করছে। আমরা অন্ধ, চোখ বাঁধা, কোথায় কিভাবে যেতে হবে জানি না, কিন্তু কৃষ্ণ দয়াময় মশাল নিয়ে আমাদের হাত ধরে আমাদের রাস্তা পার করার জন্য এই গীতার শ্লোকগুলো বলছে। সেই জন্য আপনারা প্রতিদিন গীতা একটু জানার চেষ্টা করবেন, পড়বেন, শুদ্ধ বৈষ্ণবদের মুখ থেকে শ্রবণ করবেন, তাহলে খুব কল্যাণ হবে। এই বলে আমি বিরাম দিচ্ছি। পাঠকরা আছে, আমার প্রভু আছেন, ওনারা সব পাঠ দেবেন, আপনারা শ্রবণ করুন। কিছু ভুল ত্রুটি অপরাধ হলে মার্জনা করবেন। হ্যাঁ, কিছু কষ্ট দিয়ে থাকলে আপনাদের হৃদয়ে মার্জনা করবেন, নিজের সন্তান মনে করে। হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণবী বৃন্দ এবং সমবেত ভক্তবৃন্দের জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। এতক্ষণ আমরা রাধা রাসবিহারী নাম হচ্ছে প্রথম মন্দিরের